নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নরক কয় প্রকার আছে, নরকে কি কি যন্ত্রণা দেওয়া হয়, তাদের কি কি শাস্তি দেওয়া হয়। একদিন গরুর দেব, যিনি ভগবান বিষ্ণু বাহন এবং পরম ভক্ত ছিলেন, তিনি এক সময় আকাশে বিচরণ করছিলেন। তার মনে সর্বদাই একটি বাসনা জাগত, মৃত্যুর পর আত্মাদের সাথে কি হয়, কোন কোন কর্মের ভিত্তিতে আত্মা নরকে যায় এবং সেখানে তাকে কি ধরনের শাস্তি দেওয়া হয়। এই কৌতূহল তাকে ব্যাকুল করে তুলছে। গরুদেব ভাবলেন এর উত্তর শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছেই পাওয়া যাবে এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। তার কাছে গিয়ে সম্মানজনক প্রণাম জানালেন। গরুর দেব ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আপনি সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞাতা। আমি আপনার সম্মুখে একটি প্রশ্ন নিয়ে এসেছি। অনুগ্রহ করে আপনি আমাকে বলুন, কোন কোন পাপী আত্মাদের কোন কোন নরকে পাঠানো হয়। অনুগ্রহ করে আমাকে বলুন, মৃত্যুর পর আত্মাকে কোন কোন নরকে পাঠানো হয় এবং এর নাম কি এবং সেখানে কি ধরনের যন্ত্রণা দেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণ গরুরের প্রতি করুণাবস্থায় স্নেহ দেখিয়ে বললেন, তুমি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছো। এই সংসারে প্রতিটি কর্মের ফল অবশ্যই মেলে, সেটি পূর্ণই হোক বা অপূর্ণ। যে জীবনে পাপ করেছে তাদের নরকে পাঠানো হয়, এখানে তাদের কর্ম অনুযায়ী দণ্ড দেওয়া হয়। এই নরকগুলি আত্মাকে শুদ্ধ করার জন্য, যাতে তারা নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে, ভবিষ্যৎ যাত্রায় মুখ্য থেকে লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পক্ষীরাজ, আমি তোমাকে একে একে সেই সমস্ত নরকগুলির কথা বলবো এখানে পাপীদের তাদের কর্ম অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়। এবারে তুমি মনোযোগ দিয়ে শোনো, কারণ এই নরকগুলির বর্ণনা তোমাকে এই সংসারে সম্পর্কে সচেতন করবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পক্ষীরাজ গরুড়, আমি তোমাকে রৌণব নরক সম্পর্কে বলি। এই নরক তাদের জন্য যারা পাপ ও নিষ্ঠুরতার মাধ্যমে অন্যদের কষ্ট দেয়। এই নরকের পাপীদের ভয়ঙ্কর শাস্তি হয়। এই নরকে ভয়ঙ্কর সাপেরা তাদের তাড়া করে, সাপেরা তাদের কামড়ায় এবং তাদের শরীর বিষে জ্বলতে থাকে। এখানে যন্ত্রণা এত তীব্র হয় যে পাপী আত্মারা সাপের কামড়ে ছটফট করতে করতে মুক্তির জন্য প্রার্থনা করে, কিন্তু যমদূতেরা তাদের কোনো কথাই শোনে না। শ্রীকৃষ্ণ বললেন, হে গরু, এবার আমি তোমাকে সুকর্মক নরক সম্পর্কে বলি। এই নরক তাদের জন্য যারা ছল কপট ও ধোঁকা দিয়ে জীবন যাপন করে, যারা অন্যদের ঠকিয়ে ধন সম্পত্তি প্রতিপত্তি দিয়ে নেয়, তারাই এখানে আসে। এই নরক পাপীদের ফুটন্ত কড়াইয়ে ফেলা হয়, যেখানে তারা জ্বলতে থাকে। এই ফুটন্ত তরল তাদের কুকর্মের আচরণের প্রতি এবং তাদের অত্যন্তই পীড়া সহ্য করতে হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে গরু, এখন আমি তামিশ্র নরক সম্পর্কে বলবো। এই নরক সেই পাপীদের জন্য যারা নিজের পরিবার ও আত্মীয়দের সাথে বিশ্বাসঘাতকতা করে। এমন লোকেরা যারা নিজের পরিবারের লোকেদের কাছ থেকে ধোঁকা দিয়ে সম্পত্তি বা অধিকার নিয়েছে, তারাই এখানে আসে। এই নরকে পাপীদের বন্দি করে রাখা হয় ঘন অন্ধকারে এবং যমদূতেরা তাদের নিরন্তর পেটাতে থাকে। তাদের শাস্তি এত ভয়ানক হয় যে তারা যন্ত্রণায় চিৎকার করে, কিন্তু তাদের কষ্টের শেষ হয় না।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরু, এবার আমি অন্ধতামিশ্র নরক সম্পর্কে বলবো। এই নরক তাদের জন্য যারা অন্যদের সাথে অত্যন্তই হিংসা করে। এমন লোকেরা যারা অন্যদের জীবন নষ্ট করেছে তারা এখানে আসে। এই নরকে আত্মাদের দেহ বিকৃত হয়ে যায় এবং তাদের মানসিক অবস্থা এত খারাপ হয় যে তারা পাগল হয়ে যায়। এই নরক অত্যন্তই অন্ধকারে পূর্ণ। এখানে যন্ত্রণা অসীম হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে পক্ষীরাজ, এখন কুম্ভপাপ নরক সম্পর্কে শোনো। এই নরক সেই পাপীদের জন্য যারা নির্দোষ পশুদের হত্যা করে। তাদের এই নরকে তেলে ফেলে শাস্তি দেওয়া হয়। এই ফুটন্ত তেলে এই নির্দোষ প্রাণীদের ক্ষতি করা ও হিংসার জন্য তাদের শরীরের প্রতিটি অঙ্গ জ্বলতে থাকে এবং এই যন্ত্রণা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না তাদের পাপ শেষ হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুদেব, এখন কালসূত্র নরকের কথা বলবো। এই নরক তাদের জন্য যারা বৃদ্ধ, দুর্বল ও বিপদের অবজ্ঞা করেছে। এই নরকের পাপীদের জ্বলন্ত লোহা চাদরের উপর হাঁটতে বাধ্য করা হয়। তাদের যন্ত্রণা এত তীব্র হয় যে তাদের পা পুড়ে যায় এবং তারা কষ্টে চিৎকার করতে থাকে। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুদেব, এখন শক্রী নরকের বর্ণনা শুনো। এই নরক তাদের জন্য যারা জীবনভর শুধু ভোগ বিলাস ও অত্যাধিক ভক্ষণে লিপ্ত ছিল। এখানে পাপীদের অত্যাধিক ঘৃণ্য পচা খাবার খেতে বাধ্য করা হয়। এদের শাস্তি লোভ, অত্যাধিক ভোগ লিপ্সার পরিণাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পক্ষীরাজ, এখন আমি তোমাকে তপ্তসূর্মী নরক সম্পর্কে বলি। এই নরক তাদের জন্য যারা নিজের ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ রাখেনি এবং অনৈতিক কাজে লিপ্ত ছিল। এখানে পাপীদের গলিত লোহা মধ্যে পোড়ানো হয় এবং অস্ত্র দিয়ে তাদের দেহ দাগা হয়। এই নরক অত্যন্তই কষ্টকর। এখানকার যন্ত্রণা তাদের অধর্ম কর্মের ফল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরু, এখন বৈতরণী নরকের কথা শুনো। এই নরক একটি ভয়ঙ্কর নদীতে পূর্ণ। তার রক্ত হাড় দিয়ে প্রবাহিত হয়। এই নদীতে সেই পাপীরা সাঁতার কাটে যারা জীবনে অত্যন্তই পাপ করেছে। এখানে তাদের অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয় এবং তাদের কষ্ট কখনো শেষ হয় না। এই নরক তাদের অশুদ্ধ চিত্ত পাপ পুণ্যের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বললেন, হে পক্ষীরাজ, এখন আমি তোমাকে মহারৈরব নরক সম্পর্কে বলি। এই নরক তাদের জন্য যারা অন্যের সম্পত্তি হরণ করেছে। এখানে তাদের বিশাল যন্ত্রণা দেওয়া হয়। এখানে বিশাল বিশাল জন্তুরা পাপীদের দেহ ছিঁড়ে ফেলে, তাদের অসহনীয় যন্ত্রণা দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরু, এবার আমি তোমাকে অবিচ্ছি নরক সম্পর্কে বলবো। এই নরক সবচেয়ে ভয়ঙ্কর নরক বলে গণ্য হয়, যেখানে নির্দোষ ব্যক্তিদের হত্যাকারী পাপীদের এখানে আনা হয়। এখানে আত্মাদের নিরন্তর যন্ত্রণা দেওয়া হয় এবং তাদের কষ্ট কখনো শেষ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরু, এবার আমি তোমাকে অতিশীত নামক নরক সম্পর্কে বলি। এই নরক স্বভাবে অত্যন্তই শীতল। এর বিস্তার মহারণ্যক নরকের মতো। এখানে গভীর অন্ধকার বিরাজ করে এবং পাপীদের অসহ্য ঠান্ডা সহ্য করতে হয়। যমদূতেরা পাপীদের এখানে বেঁধে রাখে। তারা একে অপরকে জড়িয়ে ধরে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করে। এই নরকের পাপীদের ক্ষুধা ও তৃষ্ণা তাড়না করে, কিন্তু তাদের জ্বালা যন্ত্রণার কোনো শেষ হয় না। এখানকার ঠান্ডা বাতাস এত কঠোর তা শরীরের হাড় ভেঙে দেয়। এখানকার প্রাণীরা ক্ষুধায় কাতর হয়ে নিজেদের ভাঙা মোচড়ানো রক্ত খেতে বাধ্য হয়। এই নরক পাপীদের জন্য অত্যন্তই কষ্টদায়ক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পক্ষীরাজ, এখন আমি তোমাকে নিকৃত নরক সম্পর্কে জানাবো। এখানে পাপীদের নিরন্তর কুমোরের চাকার মতো
চক্রের মতো দাঁড় করিয়ে যন্ত্রণা দেওয়া হয়। যমদূতেরা কালসূত্র দিয়ে তাদের দেহ ছিদ্র করে, তাদের দেহ শত শত ভাগে ছিদ্র হয়ে যায়, তবুও পাপীদের মৃত্যু হয় না, তাদের অঙ্গ পুনরায় জুড়ে যায়। এভাবেই তারা কষ্ট হাজার হাজার বছর ধরে পায় এবং যখন তাদের সমস্ত রকম পাপ শেষ হয় তখনই কেবল তাদের এই নরক থেকে মুক্তি মেলে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুড়, এবার 80 পত্র বন্যা নরকের বর্ণনা শুনুন। এই নরক অত্যন্তই ভয়ানক, 1000 যোজন জুড়ে বিস্তৃত। ভূমি নিরন্তর আগুনে জ্বলতে থাকে, তরবারির মতো ধারালো পাকাযুক্ত দাঁত এই নরকে আছে। পাপীদের যখন এখানে হাঁটতে বাধ্য করা হয় তখন তাদের উপর এই পাতা পড়ে, তাদের পা কেটে ফেলে। এখানে স্নিগ্ধ পত্র নামক মোহ আছে, এখানে মাংসাশী কুকুর বিচরণ করে এবং পাপীদের দেহের টুকরো খায়। এখানে তাপ ও শীত দুটোই পাপীদের জন্য আছে। এই নরকের যন্ত্রণা অসহনীয়। ভগবান শ্রীকৃষ্ণ গরুড়কে বলল, আমি এখন তোমাকে তপ্তকুম্ভ নরক সম্পর্কে বলি। এই নরক অত্যন্তই ভয়ানক, যেখানে চারিদিকে ফুটন্ত তেলে তরল ভরা রাখা থাকে। এই ভরাগুলির মধ্যেই তাদের ডুবিয়ে দেওয়া হয়, ফুটন্ত তেলে গলতে থাকে। এদের দেহ আর যমদূতেরা হাড় ও মাংস মাখা অস্ত্র দিয়ে তাদের বুদ্ধ করে। শকুন এসে তাদের পাপীদের মাংস টেনে ছিঁড়ে খায় এবং তাদের কষ্ট ভয়ানক হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুড়, এবার আমি তোমাকে তপ্ত লৌহ নরক সম্পর্কে বলি। এই নরক সেই পাপীদের জন্য যারা নিষিদ্ধ বস্তুর ব্যবসা করে, যারা মদ মাংস বিক্রি করে, যারা স্বামী ভক্ত সেবকদের পরিত্যাগ করে। এই রকম পাপীদের জ্বলন্ত লোহা দ্বারা করানো হয়, তাদের দেহ গরম লোহার মধ্য দিয়ে আনা হয় এবং নিরন্তর কষ্ট দেওয়া হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুড়, এখন আমি তোমাকে মহাজাল নরকের বর্ণনা করি। এই নরক তাদের জন্য যারা বেদকে অপমান করেছে বা বেদ বিক্রেতা হয় এবং যারা গরুকে অসম্মান করে, যারা নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখে, নারীর সাথে অন্য নারীর সাথে সহবাস করে, তাদের এই নরকে পাঠানো হয়। এখানে সেই পাপীদের ভয়ঙ্কর অগ্নিতে ফেলে দেওয়া হয় এবং সেই অগ্নি তাদের নিরন্তর জ্বালাতে থাকে। তাদের কষ্ট এত তীব্র হয় যে তারা অসহনীয় যন্ত্রণায় থাকে এবং এই যন্ত্রণা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না তাদের পাপের সমাপ্তি হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ গরুড়কে বললেন, এখন শুনুন লালা ভক্ত নরক সম্পর্কে। এই নরক সেই পাপীদের জন্য যারা দেবতা, ব্রাহ্মণ এবং পবিত্র আত্মাদের অসম্মান করেছে। এই নরকে পাপীদের লালা ভক্ত নামে ভয়ঙ্কর দানব দ্বারা তাড়না করা হয়। সে তাদের হাড় ও রক্ত চুষে নেয় এবং পাপীদের যন্ত্রণা বাড়াতে থাকে। শ্রীকৃষ্ণ বললেন, হে পক্ষীরাজ গরুড়, এখন শোনো বিশ্বর্জী নরক সম্পর্কে। এই নরক তাদের জন্য যারা সম্পত্তি হরণ করেছে, যারা অন্যের বাগবাগিচায় আগুন লাগায়। এই সমস্ত পাপীদের জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়। এই নরকে পাপীদের অপহরণ কর্মের জন্য দণ্ডিত করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুড়, এখন শুনো অধর্ষী নরক সম্পর্কে। এই নরক তাদের জন্য যারা অসৎ ব্যক্তির কাছ থেকে দাম নেয় বা অসৎ কাজ করে, অসৎ কার্যের মাধ্যমে জীবিকা অর্জন করে। এই নরকে পাপীদের মাথার উপর করে ঝুলিয়ে রাখা হয় এবং তাদের দেহ নিরন্তর কষ্টে থাকে। তাদের যন্ত্রণা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তাদের পাপের দণ্ড মেলে। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুড়, আমি এবার পূর্বহ নরক সম্পর্কে বলি। এই নরক
সেই পাপীদের জন্য যারা মাংস, মদ এবং অন্যান্য নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করে। এখানে পাপীদের অত্যন্তই ঘৃণ্য পচা পদার্থ খেতে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুড়, এখন আমি রুধির নরকের বর্ণনা করি। এই নরক সেই পাপীদের জন্য যারা নির্দোষ প্রাণী এবং হত্যা করেছে, যারা বিশেষ করে পশু হত্যাকারী। এই নরকে পাপীদের রক্তের মধ্যে তাদের ডুবিয়ে দেওয়া হয়। তাদের আত্মারা এই ঘৃণ্য দণ্ড সহ্য করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরু, এখন শোনো বিষমক্ষ নরক সম্পর্কে। এই নরক সেই পাপীদের জন্য যারা ছল কপটে অন্যদের বিষ দিয়েছে, আর ধোঁকা দিয়ে কাউকে মারার চেষ্টা করেছে। এই নরকের পাপীদের অসহনীয় ঘৃণার সাথে পচা মল এবং ময়লা খেতে হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে গরু, এখন শোনো অগ্নিজাল নরকের বর্ণনা। এই নরক সেই পাপীদের জন্য যারা নির্দোষ প্রাণীর শিকার করে। এই নরকে পাপীদের দেহ জ্বলন্ত আগুনে দেওয়া হয় এবং কাকেরা তাদের দেহ খেয়ে ফেলে। এই দণ্ড তাদের হিংসাত্মক কর্মের পরিণাম। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুড়জিকে সমস্ত কিছু নরকগুলির বর্ণনা করেছে। গরুড়জি অত্যন্তই ভাবাবে ও শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে এবং এই জ্ঞানকে আত্মস্থ করলে। তাই তো বন্ধুরা, আমাদের সকল প্রাণীদের উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত লোকে মানুষ হিসাবে জন্মগ্রহণকারীদের অবশ্যই সচেতন থাকতে হবে, সকলেরই সৎকর্ম করা উচিত। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো সুস্থ থাকবেন। রাধে রাধে বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।